গাইস, আমি এখন যাবো পড়তে। তো আমি আসবো 9টায়। তো আমি এখন চান টান করে রেডি হয়ে গেছি। আর এখন আমার মা করছে ম্যাগি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমার দাঁড়িয়ে আছে। ম্যাগিটা না হতে মশলাটা দিয়ে দিল, দেখতেই পাচ্ছ তোমরা। গাইস, তোমরা তো এতক্ষণ দেখলেই যে আমি রেডি হলাম। এখন আমার মা ম্যাগিটা বসিয়ে দিয়েছে, আর তা দেখাতে আসলাম। ম্যাগিটা প্রায় অর্ধেক হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন ম্যাগিটাকে আমি একটু নেড়ে দিই। না, এখনো ম্যাগিটা হয়নি। ম্যাগিটা তখন গলুক, আমরা একটু পরে আসছি। আমি একটু দেখলাম দেখতে দোকানটা খুলেছে নাকি, দেখছি এই দোকানটাও বন্ধ, আবার এইখানের এই দোকানটাও বন্ধ। তাই আমি আবার ফিরে গেলাম। চলো বাড়িতে গিয়ে বসে দেখা হচ্ছে। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ম্যাগিটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এতে জল আছে, হ্যাঁ এতে জল আছে, এটা আটকে ফুটিনি। চলো আমরা এখান থেকে জল নিয়েছি। আমি এখন যাবো এই সাইডে করে যেতে, প্রত্যেকে এই সাইডে যাবো। তোমরা একটু প্লিজ কমেন্টে জানাও, যেটাই হোক দুটোই ভালো সাইকেল, তো একটু পাম্প দিতে হবে। তাই চলো আমরা ঘরে যাই। আর আকিম সাইকেলটা নামে ফেললো। সাইকেল তো আমাকে বার করতে, তোমাকে বার করতে হবে না। এই সাইকেলের পুরো বসে বসে কে ম্যাগি খায়? তুমি আর কেউ না? নিচু ব্যাগে বোল্ডার, হ্যাঁ বাবা বাবা, স্কুলের ব্যাগ কত ভারী হলে ঘাড়ে নিয়ে যাচ্ছি করি। একদিন তুই যাবি সাবধানে, ঠিক আছে? তোমরা তো দেখলে আজকে আমার ভিডিওটা কে শুরু করলো, আমার ছেলে। আর এই দেখো মাছ, আজকে মাছ নেবো, কাল শনিবার নিরামিষ খাবো, সেই জন্য আজকে খয়রা মাছ নিয়ে নিলাম। খয়রা মাছ দিয়ে আজকে তরকারি হবে। এবার মাছগুলো কোটা যাক, চলো মাছগুলো কুটে ফেললেই ব্যাস হয়ে যাবে। আজকে রান্না করব খয়রা মাছ দিই, ডাঁটা দিই, আলু দিই, বেগুন দিই, দারুণ হয়। তোমরা একদিন পারলে করে দেখো। আর যদি বড় রেসিপিটা দেখাতে তো অবশ্যই দেখাবো, কমেন্ট করে জানো কী বলছো, তারপরে অবশ্যই একদিন রেসিপিটা দেখিয়ে দেবো। দারুণ খেতে, অবশ্যই একদিন করে পরিবারকে খাওয়াবো। চলো, আজকে তখন ইন্ট্রোটা দেওয়া হয়নি, তোমরা জানো আমার ছেলে ভিডিওটা শুরু করে। চলো আমি এখন তাহলে ইন্ট্রোটা দেওয়া যায়। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মাছগুলো কুটে এসে মিক্সিটা পেস্ট করতে এসেছি। যেই পেস্ট করতে এসেছি আর অমনি দেখছে কারেন্ট নাই। আমার তো মাথা গেছে খারাপ হয়ে, কারণ অনেক দিন হলো মশলা বাটি নিয়ে পেস্ট করি, সেই জন্য মিক্সি কারেন্ট যদি না থাকে পেস্ট করার সময়, তাহলে আর মাথায় কাজ করে না। হাতে গ্লাস এনে দিয়েছে বর, হাত জ্বলে বলে, কিন্তু তাও আমি মশলা বাটতে পারিনি। এটা যে কী সমস্যা তোমাদেরকে আর কী বলবো, আমার তো মাথায় কাজ করছে না। কিন্তু মাছের ঝোলের মশলাটা প্রথমে বেটে নিয়েছিলাম। এটা ডাঁটার তরকারির মশলাটা চচ্চড়ি করবো, এই চচ্চড়িটা মশলা, মানে মাছের ঝোলটা চলো করে ফেলে। মাছের ঝোলটা করতে করতে তরকারিগুলো ডাঁটার তরকারিগুলো করতে করতে কারেন্ট চলে আসবে, কিন্তু কারেন্ট এসেছিলো না। আর দেখো তোমরা মাছের যেই ঝোলটা দিয়েছে, দেখছো মাছের কালারটা কী হয়েছে, ঝোলে একদম মনে হচ্ছে হলুদ বেশি হয়ে গেছে। কিন্তু আর একটু পরে দেখো পরের কালারটা, তোমরা কালারটা তোমার দেখানো হয়নি। হাই কপাল, ছি 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 ছি। তারপরে ডাঁটার তরকারি করতে করতে দেখছি কারেন্ট চলে এসেছে। চলো এবার তো আমি হয়ে গেছি খুশি, কারেন্ট যখন এসছে তার মানে আগে পেস্টটা করি, পেস্টটা হয়ে গেলে তো হয়ে যাবে। আমি মনে হয় 8 ঘন্টা বসছিলাম, 8 ঘন্টায় আমার কাজ কাম সব হয়ে যেত। পেস্টটা করে নিয়ে ডাঁটার তরকারিটা করে ফেললাম। ডাঁটার চচ্চড়িটা করে তারপরে আর কী করবো, ডাঁটা চচ্চড়ি করে ভাত কড়াই বাসন টাসন যা ছিল কালের বাসন সব মেজে ফেললাম। আর তখন ট্যাপে আর জল ছিল না, আজকে কারেন্টে খুব ডিস্টার্ব করছে, সেই জন্য ট্যাপের জল আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, ঠিক নাই কখন যে আসছে কখন যে যাচ্ছে। আর পেস্ট করতে এসে তোমাকে হাত দেখাচ্ছি যে একটা লাইক অবশ্যই করে দাও। আর আজকে ওয়েদার যা খারাপ, এই দেখো, সেই জন্য উনুনে রান্না করে উনুনে জল দিয়ে দিয়েছি, কারণ ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য। আর আজকে সবচেয়ে বড় গাফিলতি কী করেছে বলো তো, বেলা 2:30 বাজছে, তা এখনও বিছনা গোছাতে পারিনি। যে সকালবেলায় আমি রান্না করতে চলে গিয়েছিলাম, সেই জন্য বিছনার ঘরে আসিনি, আর মনেই না যে বিছনা গোছানি। কী অবস্থা, আমার তো মাথায় কাজ করছিল না। আর এই বিস্কুটটা খেতে খেতে তোমাকে জিজ্ঞেস করছিলাম আমার গাঠিয়া খেতে কে কে ভালোবাসো। আর হাওয়া গরম হলে তো কী হয়েছে, কিন্তু বাইরে হাওয়া হচ্ছে বাঁশের ঝাড়ে,
এই না ঘরে বসে বসে গরম লাগছে না। আর সবাই প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর একে অপরের পরিবারে বন্ধু হয়ে যাও আর ভালোবাসা দিয়ে যাও, কারণ একসঙ্গে থাকলে একদিন অবশ্যই সবাই সফল হবে। আজকের মতন ভিডিওটা এইটুকুনাই রাখলাম, বাদবাকি আবার কালকে চলে আসবো। এখনকার মতন টাটা বন্ধু, আমার পরিবার ভালো থেকো।